তা তো ভালো। আর এটা কি মাছ এত বড় বড়? রুই মাছ স্যার, কত করে? 400 টাকা। দেখেন কত বড় সাইজের একটা রুই মাছ নিয়েছি। তো এইখান থেকে আমি একটু ভেঙে নিব, কারণ এত বড় তো পুরোটা খাওয়া সম্ভব না। শেয়ারিতে খোলা থাকবে না, শুধু অনলি ইফতারি হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। প্রথম রোজা, তো ভাবলাম যে আজকে একটু বাসার বাইরে খাবারটাকে শুরু করি। আমরা আসলে আর্লি আসছি, মানে সেহরির টাইমে না, কারণ আমরা সেহরির টাইমে আসলে অত বেশি খাওয়াও যায় না নর্মালি, বিকজ সেহরি টাইমে একদম ভোরবেলা তো। সো এখন একটু খাবো আমরা খাবার দাবার, একটা বাংলা টাইপের রেস্টুরেন্ট খুঁজছি যেখানে উত্তরার মধ্যে একটু ভালো খেতে পারবো। আর ভোরবেলা উঠে তখন হালকা কিছু খেয়ে দেন রোজা রাখা যাবে আর কি। এটাই হচ্ছে প্ল্যান, যার কারণে একটু আগে বের হওয়া। তো এখানে একটা বাংলা রেস্টুরেন্ট আছে যেখানে আমি অনেক আগে একবার খেয়েছিলাম, খাবার বেশ ভালো। চলেন গিয়ে দেখি ওনারা সেহরির জন্য কোনো কিছু করছে কিনা, অথবা রাতের খাবারে ওনাদের খাবারগুলো কী আছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে মায়ের দোয়া। এটা আমি বেশ আগে একদিন সকালে নাস্তা করে গেছিলাম। তো ওনাদের এখানে রমজানে অনেক কিছুই থাকে, আবার এখানে ইফতারের জন্য একটা বিশাল বাজার টাজারও বসায় ওনারা। কিন্তু আমি জানি না আসলে রাতে কী কী ধরনের খাবার থাকে। চলেন ভেতরে গিয়ে আজকে জিজ্ঞেস করে দেখি কি পাবো না পাবো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাদের রাতে তো খিচুড়িও আছে দেখি। এটা রাতের বেলা? আমি শুক্রবার আসছিলাম, একদিন সকালে খেয়ে গেছি। সকালে যেটা থাকে, এখন শীতকালে এটা রেগুলার। তা তো ভালো। আর এটা কি মাছ এত বড় বড়? রুই মাছ স্যার, কত করে? 400 টাকা। 400 টাকা। এটা মুরগি চিকেন ঝাল ফ্রাই কত করে? 200 টাকা। আর খিচুড়িটা? খিচুড়িটা 300 টাকা স্যার, স্পেশাল। আর আছে পোলাও, পোলাও আছে 10 টাকা, মোরগ পোলাও সবজি আছে 50 টাকা। কাবাব আইটেম আছে বড়। আর এই কাবাব আইটেম বাদ দিয়ে, মানে আমি বাংলা খাবারের কথা বলতেছি। আপনি যদি রাইস আইটেম খান, খিচুড়িটা সাজেস্ট করবো, ভালো হবে। খিচুড়ি তো খাবোই, আর কি আছে? আর মাছ দিয়ে ভাত খেতে পারেন। মাছ একটা খেতে পারি। আর এদিকে কোনো ওদের জন্য ভাজি আছে, আমি এনে দিচ্ছি। আচ্ছা, আর আমি বলতেছি আর মাংস আইটেম, গরুর মাংস ডিম বোনা হবে। তাহলে আমাদের খাওয়ার মতো আইটেম মোটামুটি সব কিছুই আছে। ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা একটু বসে আসবো। ঠিক আছে চলো। আমরা মোটামুটি অর্ডার করে ফেলেছি। আমরা খাবো ওনাদের খিচুড়ি, আমরা খাবো ভাত, সাথে একটা রুই মাছ, গরুর মাংস, আর হচ্ছে ওনাদের ভাজি। এইটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দামগুলো দেখে নিতে পারেন। প্রথম রমজান, মানুষজন অনেকেই বাজার করেছে, বেশ ভালো পরিমাণে বাজার করেছে। তোরাই দেখলাম যে যে কয়টা ছোটোখাটো বাজার ইভেন গলির ভেতরে আছে, সবগুলোতে আজকে মালামাল, সবজি সব কিছু দিয়ে ভর্তি। এবং মজার বিষয় হচ্ছে অনেক বেশি জিনিস থাকার পরেও দাম বেশি। হ্যাঁ, রাইস আইটেম আমাদেরকে ভাত দেন, একটা রুই মাছ দেন, একটা খিচুড়ি দেন, আর আপনি বললেন একটু ভাজি খাওয়াবেন, একটু ভাজি খাওয়ান। আর গরুর মাংস নেবো, একটা গরুর মাংস, একটা গরু দেন। মানে আজকে হচ্ছে সেহরি খাবে, কাল থেকে রোজা শুরু হচ্ছে, এবং আজকেই লেবুর দাম আকাশ ছোঁয়া। শসা, টমেটো, সেগুলোর একটু একটু দাম বেড়েছে। মানে যেগুলো স্পেশালি রোজার জন্য মানুষ একটু খায় অথবা মানুষের প্রয়োজন, সেগুলোর দাম বেড়ে গেছে। দেখেন, এটা আসলে একটা ব্যাপার আছে যে যার চাহিদা বাড়বে তার মূল্য বৃদ্ধি পাবে, এটা খুবই স্বাভাবিক। তারপরে আমাদের দেশে এটা অনেক বেশি পরিমাণে হয়। যদি চাহিদা বাড়ে 1 গুণ, দাম বাড়ে 10 গুণ, এটা হচ্ছে সমস্যা। তাছাড়া যে জিনিসের চাহিদা যখন বেড়ে যাবে তখন একটু দাম বাড়বে, এটা মানুষ সহ্য করে নেবে সহনীয় পর্যায়ে থাকলে। বাট আমাদের দেশে আসলে সহনীয় পর্যায়ে থাকে না, এটা হচ্ছে পার্থক্য। তো আমরা এসছি উত্তরা মায়ের দোয়া হোটেলে, আর আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি। এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রুই মাছের পেটি, বেশ বড় সাইজ, আসলেই বেশ বড়। তো এটার দামও একটু বেশি, 400 টাকা। এখানে নিয়েছে ওনাদের বিফ, ওনারা বলছে ল্যাটকা খিচুড়ি, মানে আসলে ল্যাটকা না, মাখো মাখো আর কি। এই যে টেক্সচারটা একদম ভেজা ভেজা টেক্সচার, যে খিচুড়িটা হয় ওরকম। তো এটার দাম 300 টাকা। আর পাশে এটা, এই ভাজিটা আসলে কেনা না বলতে, এটা এখানকার যারা স্টাফ ওনারা খাওয়ার জন্য এটা বানিয়েছিলেন। তো সেখান থেকে আমি বলছিলাম যে কোনো ভাজি বা ভর্তা আছে কিনা, যার কারণে ওনারা ওইখান থেকে আমাকে এটা একটু আদর করে দিয়েছে। অনেক ধন্যবাদ ওনাদেরকে। সাথে ভাত নিয়েছি। আমাদের আরও আইটেম আসবে। আমি একটা গরুর মাংসের কথা বলেছিলাম, সেটা হয়তো আস্তে আস্তে আসবে। কিন্তু আমার এই খিচুড়িটার টেক্সচার দেখে খুব লোভনীয় মনে হচ্ছে। আমি আসলে খিচুড়িটা দিয়ে আমার খাবারটা শুরু করতে চাই। বেশি দেরি করবো না, কারণ হচ্ছে আমরা সেহরি করতে রাতের খাবারের সময় এসেছি, এবং এই খাবারটা খেয়ে আমরা বাসায় গিয়ে ঘুম দিব। সেহরির সময় উঠে হয়তো একটু হালকা পাতলা কিছু একটা খাবো। যদিও আমার খাবারটা আসলে মাছ ভাত দিয়ে শুরু করলে বেশি ভালো হতো, বাট ওইটার ঘ্রাণটা, মানে খিচুড়িটা আমার নাকে এমনভাবে লাগছে যে আমি আসলে এইটা আগে না খেয়ে পারছি না। তো আমি একটু খিচুড়ি নিয়ে নিই আমার প্লেটে।
আমি মাছটা একটু পরেই খাই, আগে খিচুড়িটা খেয়ে নিই। আমাদের এখানে কুচি করা সালাদ দিয়েছে, সালাদটা অবশ্য একটু পরে খাবো, পাশে রেখে দিই। শসা, পেঁয়াজ, লেবুও দিয়েছে, বাট লেবু আমার লাগবে না। আমি খিচুড়ির স্বাদটা একটু নিয়ে দেখি। টেক্সচারটা দেখছেন, একদম সুন্দর মাখো মাখো একটা টেক্সচার। বিসমিল্লাহ করা যায়, বিসমিল্লাহ। ওয়াও, বেশ মজা। খিচুড়ি এই মাখো মাখো হওয়ার কারণে, মানে মাখো মাখোর থেকে একটু বেশি ভেজা ভেজা বলা চলে, এর কারণে মুখের ভেতরে দিলে মনে হচ্ছে খিচুড়িগুলো আপনার মুখে একদম মিলিয়ে যাচ্ছে, আর সাথে একটু এই গরুর মাংসের যে টেক্সচার, এটার কারণে কিন্তু বেশ মজাদার মনে হচ্ছে আর মুখে। আমার কাছে খিচুড়িটা খুবই ভালো লেগেছে। আর সত্যি বলতে এই খিচুড়ির সাথে আপনার লেবু শসা কোনো কিছু দরকার নেই, শুধু খিচুড়িটাই অনেক সুস্বাদু। ওয়াও, খিচুড়িটা আমি একাই খেয়ে ফেলতে পারবো, এমন টেস্টি। তারপর যেহেতু সালাদ দিয়েছে, একটু সালাদ দিয়ে ট্রাই করে দেখি। সালাদের কোনো দরকার নাই, এই যে এরকম গরুর মাংস যেটা হাত দিলে এরকম আলাদা হয়ে যাচ্ছে, বেশ সেদ্ধ সুন্দরভাবে হয়েছে, এরকম একটু গরুর মাংস আর আমাদের এই খিচুড়িটা। অসাধারণ। আমি আরেকটু নেই খিচুড়িটা, আমি খুব মজা পেয়েছি এটা খেয়ে। খিচুড়ির উপর একটা মরিচ ছিল, ওটাও নিয়ে নিলাম। নামকরা যত খিচুড়ির দোকানগুলো আছে ঢাকার মধ্যে, সেগুলোর বেশ কয়েকটাতে আমি খেয়েছি। তাদের খিচুড়ি খারাপ যে তা না, তবে সত্য বলতে একটা দোকানে আমি বেশ হতাশই হয়েছি, যে সেখানে খিচুড়ি খেতে গিয়ে মনে হয়েছে নট সো গুড। তবে আমি দেখেছি এরকম বিভিন্ন এলাকার ছোটোখাটো গলি ঘুপছিতে কিছু দোকান থাকে, যাদের খিচুড়ি তেহারি বেশ অবাক করে দেয় খাওয়ার পরে। মায়ের দোয়ারে খিচুড়িটা আমি একসময় ব্রেকফাস্টে খেয়ে গেছিলাম শুক্রবার দিন। এখন উইন্টারে নাকি তারা এটা চালু করেছিল যে সব সময় এটা থাকে, তো আজকে আমরা রাতে এসে ওটা পেলাম। এবং আমার কাছে উত্তরের মধ্যে যতগুলো খিচুড়ি আমি খেয়েছি, এটা ভালোর মধ্যে একটা হবে, অ্যাভারেজ না, ভালোর দিকে এটা একটা, বেশ সুস্বাদু। ভাত তো অনেক দিয়ে ফেলছে, বেশি বেশি হয়ে গেছে, তো আমি একটু ভাত নিয়ে নিই। আমরা অবশ্য আজকে উল্টা খেয়েছি, খিচুড়ি আগে খেয়েছি, ভাত পরে নিচ্ছি, কারণ খিচুড়ি দেখে লোভ সামলাতে পারিনি। আসলে খিচুড়িটা লোভ সামলানোর মতোও না। সাথে একটু এই ভাজি, এটা আমাদের স্টাফ ভাই যারা এখানে কাজ করেন, যে ভাইয়েরা, ওনাদের জন্য তৈরিকৃত, সেখান থেকে আমি একটু ভাগ বসালাম আর কি। দেখি ভাজিটা কেমন, খাওয়া যাক, বিসমিল্লাহ। আনএক্সপেক্টেডলি এটা অনেক মজা, বেশি করে ধনেপাতা দেওয়া তো এটাতে, আর আলু আছে, আর সম্ভবত ডিম আছে একটু, আর বেশি করে ধনেপাতা কুচি করে দেয়, এটা খুবই মজাদার খাবার। এটা অনেক মজা। এটা কিন্তু ওনাদের মেনু খাবার না, এটা হচ্ছে ওনাদের জন্য রান্না করা খাবার। আমি বলছিলাম যে আমাকে একটু ভাবি যদি দেওয়া যাবে কিনা, ওই জন্য দিয়েছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এটা বেশ মজাদার। অনেকদিন পরে আমি এরকম মজার একটা ভাজি খাচ্ছি, দুর্দান্ত লেভেলের মজা এটা। এখানে খাবার দাবার ভালো, ওনারা স্টাফরা যে খাবার খায় সেটা স্বাদও ভালো, এটাও ওগুলো যত্ন নিয়ে রান্না করছে, খেয়ে বুঝলাম আজকে। দেখেন কত বড় সাইজের একটা রুই মাছ নিয়েছি, তো এইখান থেকে আমি একটু ভেঙে নিব, কারণ এত বড় তো পুরোটা খাওয়া সম্ভব না। আমি পেটির দিকটা আমার পছন্দ, ওই জন্য আসলে আমি পেটির দিকটাই নিব। টমেটোটা আমি নিয়ে নিতে চাই, ঝোল একদম কম, আসলে ভুনা তো, ঝোল নাই বললেই চল। এই হচ্ছে ওনাদের বিশাল সাইজের একটা রুই মাছ, আর আসছে ডাল আসছে না, দেন ভাইয়া। আপনাদের এই ভাজিটা তো অনেক মজা, ঠিক আছে স্যার। খিচুড়িও খুব মজা, অনেক মজা পাইছি খেয়ে। এই হচ্ছে ওনাদের রুই মাছ, এইটা পেটির অংশটাই এত বড়, এর থেকে বড় অংশটা আমি ওইখানে রেখে দিয়েছি। চলেন খাওয়া শুরু করি আমরা। তো আমি হচ্ছে রুই মাছের ঝোল খুব কম ছিল, ভুনা ভুনা করা, তো আমি টমেটোটা নিয়েছি, আর এই মরিচের একটু সাথে ঝোল ছিল, এইগুলো নিয়েছি। ঝোলটা একটু মুখে দিয়ে দেখি।
ঝোলে কোনো ধরনের মশলার কোনো ফ্লেভার নাই, হালকা একটা ঝাল ঝাল ফ্লেভার আছে, কিন্তু পুরো ঝোলটা দিয়ে রুই মাছের একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে। আবার একটু খাই, একটু রুই মাছ নিয়ে খাই এবার। ওয়াও, এই মাছটা দেখেন, আমি পেটির অংশ থেকে নিয়েছি তো বেশ তেল তেলা আছে। রুই মাছ এত তেল তেলা আমি খুব কমই দেখেছি। মানে অবশ্যই এটা বোয়াল বা আপনার পাঙাশের মতো তেল হবে না, তবে রুই মাছের মধ্যেও এটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। খেতেও ভালো, মাছটা মুখে দিয়ে ফ্রেশ মনে হয়েছে। হালকা ভেজে ভুনা করা, শুধু ভুনার ঝোলটার স্বাদ খুব একটা মজার না, মানে আহামরি তেমন কিছুই না, আপনি খুব ফ্লেভার এখান থেকে পাবেন না, কিন্তু মাছটা দিয়ে যখন আপনি ভাত মুখে দেবেন আপনার কাছে জেনুইনলি ভালো লাগবে। এখানকার অবশ্য দুইটা আইটেম খেলাম, খিচুড়ি আর হচ্ছে রুই মাছ, আর ভাজিটাও খুবই মজা ছিল। আর একটা আসছে ডাল, যদিও আমি ওনাদেরকে গরুর মাংস দিতে বলেছিলাম, বাট ওনারা হয়তো ভুলে গেছে। যেহেতু ভুলে গেছে আমি আর চাচ্ছি না, হয়তো আমার রিজিকে ওইটা নাই। আর বেসিক্যালি আমি এখন খাওয়া দাওয়া যে পরিমাণ করেছি, গরু মাংস নিলে একটু বেশি হয়ে যেত, ওই জন্য আমি আর ডাকবো না। যেটা খেয়েছি সন্তুষ্ট এবং মজার খাবার ছিল। গরুর মাংসটা কেমন হয় কে জানে, আমার একটা ভালো খাবার খাওয়ার অনুভূতি হলো, এটাই পর্যন্তই। ভাই চলেন আমরা একটু ডাল নেই, এক চামচ ভাত নিলে, ভাত বেশি নেওয়া যাবে না, পাতলা ডাল, আমাদের ডালটা দিয়ে খাওয়া যায়। শুধু ডালের ফ্লেভারটা একটু নিয়ে দেখি কেমন। ডালটা ঠিকঠাক, মানে খারাপ বলা যাবে না, অতি সুস্বাদু ডাল এরকমও বলার সুযোগ নেই, ঠিকঠাক। ডালের সাথে একটু টমেটো, একটু হালকা লেবু নিলাম, একটা টক টক ফ্লেভার ক্রিয়েট হয়েছে, যার কারণে মুখে দিয়ে ভালো লেগেছে। তবে ওনাদের খিচুড়িটা তো আসলেই অনেক অনেক ভালো, মানে আমি বেস্ট বলা যাবে, উত্তরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এই খিচুড়িটা, এই মাখো মাখো খিচুড়িটা ওনাদের এখানকার গরু। আর যে রুই মাছটা খেয়েছি সত্যি ভালো, একদমই বাসি বা অনেক আগের বা ওরকম কিচ্ছু মনে হয় না, মনে হচ্ছে একদম ফ্রেশ, হয়তো আজকালকের মধ্যে কিনে আনা হবে, এই টাইপের হবে। বেশ ভালো, খেতেও মজা পেয়েছি। স্পেশালি এই তেল তেলা রুই মাছের অংশটা আমার একটু মন ভরাই দিচ্ছে। কাল থেকে রোজা, রোজার আগের রাতে আল্লাহ যে খাবারটা আমাদেরকে খাওয়ালো, বেশ সন্তুষ্টি নিয়ে খেলাম। খাবারের স্বাদ হোটেলগুলোতে গেলে বেশিরভাগ জায়গায় কিছু না কিছু আপনার ঝামেলা খুঁজে পাওয়া যায়, স্বাদে ভালো না অথবা মাছটা ভালো না, এরকম ব্যাপার থাকে। মানে যে টাকাটা আমি দিচ্ছি যে কাস্টমার খেয়ে দে, ওই টাকার ভ্যালুটা থাকে না খাবার খাওয়ার। বাট এই জায়গায় আল্লাহ দুটো আইটেম খাওয়ালেন আমাদেরকে, দুইটা আইটেমই খুবই মজাদার, খুবই মজাদার, খুবই মজাদার। আমি মন থেকে সন্তুষ্ট নিয়ে এখানকার বিল দিয়ে যাবো, আমার কাছে একটু খারাপ মনে হবে না, দুর্দান্ত। শেয়ারিতে খোলা থাকবে না, শুধু অনলি ইফতারি হবে। আর ইফতারির স্পেশাল আইটেম থাকবে, খাসির রেগলোস থাকবে, ফুল আস্ত চিকেন ফ্রাই থাকবে, চিকেন টিক্কা, তান্দুরি, স্পেশাল রেশমি কাবাব, জালি কাবাব, শামি কাবাব, তারপর চিকেন শাসলিক থাকবে, স্পেশাল হালিম থাকবে, মাটন হালিম, বিফ হালিম, এরপর হচ্ছে আপনার স্পেশাল খিচুড়ি, তেহারি, কাচ্চি বিরিয়ানি, আরও অনেক আইটেম থাকবে, আলুর চপ, বেগুনি। আর আমাদের স্পেশালি হচ্ছে মানে রমজানের জন্য স্পেশালি একজন জিলাপির মানে কারিগর আছে, শুধু জিলাপির জন্যই স্পেশালি। আপনাদের সবাইকে মানে মায়ের দয়ে আসার জন্য আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। ইফতারের আয়োজন শুরু হবে দুপুর 2টা থেকে শুরু হবে। ঠিকানা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর, লেক ড্রাইভ রোড, মায়ের দোয়া 17 নম্বর হাউস, কাবাব ফ্যাক্টরির অপোজিটে, হাই কেয়ারের পাশেই। উত্তরাতে আমাদেরটা আলহামদুলিল্লাহ খাবার গুণগত মান খুবই ভালো। আমি আসলে খুব করে আশা করছিলাম যে এই জায়গাটা সেহরিতে খোলা থাকবে, বাট সেহরিতে নাকি ওনারা খোলা রাখবেন না, ওনারা শুধু ইফতার বিক্রি করবেন। উত্তরায় অনেকগুলো রেস্টুরেন্টই থাকে সেহরির সময় খোলা, তো এটা তো বাংলা খাবারের জন্য বেশ ভালো ছিল, তো এটা খোলা থাকলেও খুশি হইতাম। যাই হোক, ওনারা ইফতারের আয়োজন করেছে, আর ইফতার ওনাদের দোকানের সামনে ওনারা নিয়ে বসেন। আর এটা হচ্ছে ওনাদের ইফতারের মেনু, কোনটার কত দাম আপনাদের প্রয়োজন হলে এইটা একটা স্ক্রিনশট মেরে নিয়ে একটু দেখতে পারেন, যদি পরবর্তীতে উত্তরায় কেউ এখানে আসতে চান আর কি। তো আমরা খাওয়া দাওয়া করেছি মায়ের দোয়াতে। টু বি অনেস্ট, খাবার খেয়ে আমার খুবই মজা লেগেছে।
আর কালকে রমজান, সবাইকে আবার রমজানের শুভেচ্ছা। সবাইকে আল্লাহ সুস্থ মতে সবগুলো রোজা পালন করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আরও নেক্সট ভিডিওগুলোতে দেখা হবে। বেশ অন্যরকম কিছু ইফতারের ভিডিও ইনশাল্লাহ প্রস্তুত করার চেষ্টা করছি এবং করবো এবং আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।